দেখেন আমরা গতদিন আলোচনা করছিলাম মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি, এগুলা কায়দা নিয়ে আলোচনা করছিলাম, তাই না? আজকে আমরা আলোচনা করব এগুলাকে মিক্স করে, অর্থাৎ মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি এগুলাকে একসাথে বাক্যের মধ্যে রেখে আমরা কিভাবে পড়তে পারি সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? দেখেন আমরা একসাথে মুরাক্কাবে ইজাফি, মুরাক্কাবে তাওসিফি সবগুলো একসাথে সমন্বয় করে মেসাল লেখার চেষ্টা করব। দেখেন প্রথমে আমরা 2-3টা বাক্য দিয়ে শুরু করি। যেমন আমরা কালকে একটা শব্দ বলছিলাম জায়েদের ছেলে, আমরা সহজ শব্দগুলো দিয়ে করবো। কেমন? জায়েদের ছেলে। আচ্ছা, তা আমরা এভাবে বলতে পারি। দেখেন জায়েদের ভালো ছেলে। আচ্ছা দেখেন তো এখানে কি মুজাম্মদ বেলা আছে? কেমনে বুঝলেন? আমার মুসিবত আছে, কেমনে বুঝলেন? এই যে ভালো ছেলে, ভালোর একটা গুণ বোঝাচ্ছে, তাই না? আর বাংলাতে যেটা গুণ হয় সেটা আগে আসে বলছিলাম, মানে মুসিবতের মধ্যে বাংলাতে কোনটা আগে আসে? মুসিবতটা আগে আসে, ঠিক আছে? এটা কত কালকে বলছিলাম না? আচ্ছা, তাহলে জায়েদের ভালো ছেলে, তাহলে এখানে মুজাম্মদ বেলা আছে, মুসিবত আছে না নাই? আছে। এরপর দেখেন প্রথমে একটা বিষয় হিসাব করেন, জায়েদ এটা কি হবে? এটা কি আপনার চোখ বন্ধ করে মুজাফিরা বলতে পারবেন না? কেমনে বলবো? আছে, তাহলে এটা মুজাফিরা হবে নিশ্চিত একদম। এরপরে দেখেন ভালো ছেলে, যদি এটা মুজাফিরা হয়, মুজাফ কোনটা হবে? টোটাল এটা শুধু ভালো নয়, শুধু ছেলেও নয়, টোটালটাকে বলবো আমরা মুজাফিরা, মুজাফ, ঠিক আছে? যেহেতু একটা মুজাফিরা পেয়ে গেছি, তার মানে বাকি অংশ যেটা আছে এটা নিশ্চিতভাবে কি হবে? মুজাফ হবে। এখানে মুজাফের মধ্যে শব্দ কয়টা? শুধু কি ভালোটা মুজাফ না পুরোটাই মুজাফ? ভালোর সাথে ছেলে আপনি কি এগুলো আলাদা করতে পারবেন? ভালো এক জিনিস, ছেলে আর জিনিস আলাদা করে দিতে পারবেন না? ভালো ছেলে পুরোটা একটা জিনিস, বিষয়টা বুঝে গেছে? তাহলে ভালো ছেলেটা পুরোটা মুজাফ কিনা? কিন্তু এখানের ভিতরে দেখেন তো, ছেলেটা প্রথমে মৌসুফ, এরপরে ভালোটা মৌসুফ, সিফত মিলে মুজাফ কিনা? এই টোটালটা মুজাফ না? টোটালটা তো মুজাফ, কিন্তু মুজাফ হওয়ার মধ্যে শব্দ দুইটা না? এখানে একটা দেখতেছি মৌসুফ, এটাকে দেখতেছি সিফাত। সিফাত মানে একটা গুণ বলছিলাম না? তাহলে মৌসুফ সিফাত টোটালটা মিলে কি হয়েছে? মুজাফ হয়েছে। এবার বিষয়টা বুঝছেন? আচ্ছা, যখন আমরা ফার্সি করতে যাই প্রথমে কি মুজাফ লিখি না মুজাফিরা লিখি? বাংলার উল্টা। তাহলে আমি প্রথমে এটাই লিখবো, মুজাফ এটা টোটাল ভালো ছেলে, টোটাল মুজাফ কোনটা? ভালো ছেলে, এটাকে লিখতে হবে। এখন ভালো ছেলে লেখার সময় দুটো শব্দ পাচ্ছি, ভালো ছেলে, ফার্সিতে কোনটাকে লিখবো? ছেলে, কারণ বাংলার উল্টা হবে সবসময় ফার্সিতে। তাহলে ছেলেকে আগে লিখি, ছেলে ফার্সি, এটা মৌসুফ কিনা? তো মৌসুফের নিচে কি হয়? জির হয়, তার পেশা রে, ঠিক আছে? ভালো, এটা ফার্সি হচ্ছে নিক, এটা জির হয় না? নিক ফার্সি কি রে? নিক, যেটাকে উর্দুতে নেক বলে আর কি, ঠিক আছে? আবার নেক আমাদের চট্টগ্রামের ভাষায় না, চট্টগ্রাম ভাষায় নেক মানে আরেকটা, ঠিক আছে? এটা নিক, আর উর্দু ভাষায় নেক, নেক মানে ভালো, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন পেশারে, এরপর ভালো আছে না? ভালো ফার্সি কি? নিক, কারণ ইয়ের আগের অক্ষর জিত থাকলে ই উচ্চারণ না, তাহলে হবে নিক। ই আছে, এটাকে নেক পড়ার কোনো সুযোগ নাই, পেশারে নিক। এখন দেখেন এরপর জায়েদ আছে কিনা? জায়েদ আছে। একটা বিষয় বলুন তো, এদিকে তাকান, পেশারের নিচে জির কেন দিছি? মৌসুফ বিদায়। আবার ভালো তো সাকিন আসছে, তাই না? পেশারে নিক। এখন দেখেন তো টোটালটা মুজাফ না? এই যে বলছিলাম, তো মুজাফের নিচে কি হয়? এই জন্য আমি নিকের নিচে কি দিব? পেশারের নিচে দিছি মৌসুফ হিসেবে, নিকের নিচে দিছি মুজাফ হিসেবে। তাহলে পেশারে জায়েদের ভালো ছেলে, বাংলাতে উল্টা, জায়েদের ভালো ছেলে। বিষয়টা বুঝছেন? সবাই বুঝছেন? আচ্ছা, এবার তারকিবগুলা কি একদম ইজি। এখানে বাংলাদেশের মধ্যে অলরেডি আমরা তারকিবটা করে ফেলেছি। বলুন তো দেখি পেশারটা কি ছিল? আওয়াজ করেন। আর নিকটা কি ছিল? সিফাত। আচ্ছা, এই দুটা মিলে কি ছিল? এটা কি? মুজাম্মদ মিলে মুরাক্কাবে ইজাফি। বুঝতে অসুবিধা হচ্ছে? সবাই বুঝছেন? আচ্ছা, এরপর আরো লিখি। কই গেল ডাস্টারটা? দেন। এই বিষয়টা বুঝছেন? তারপর আমরা এভাবে দেখি, যেমন কালকে একটা বাক্য লিখছিলাম, বলতেছে ওটাকে একটু তরকিবটা দেখা দেওয়ার জন্য। আমরা বলছিলাম তরকিব মানে কি রে?
মিলানো বিন্যস্ত করা, একটার পর একটা আনাকে কি বলা হয়? তারকিব বলা হয়। ঠিক আছে, এই যে টানাটানি করতেছি, এই টানাটানির নাম কি নয়? তারকিব নয়। এগুলো হচ্ছে শব্দটা কি ধরেছি সেটাকে উল্লেখ করে দেওয়া, মানে কোনটাকে আমি মুসাফ ধরেছি, কোনটা আমি মৌসুফ ধরেছি, সেটাকে শুধু কি করে দেওয়া, নয়তো টানাটানির নাম কি নয়? তারকিব নয়। এরপর দেখেন আমরা কালকে যেটা লিখেছিলাম, এটা কি ছিল? বাক্যটা কি ছিল? তোমার ভাইয়ের বইয়ের পৃষ্ঠা। দেখেন তাহলে পৃষ্ঠা মাসি কি বলেছিলাম? এটা আমরা কালকে দেখেছিলাম। বড় কে ইয়ে বই মারছি, বড় কে ইয়ে খেতে হবে ভাই ছিল এভাবে ছিল না? আচ্ছা এবার আমরা দেখি একটু, প্রথমে দেখে লাস্ট থেকে সব করে। এখানে মুজাবিলা কয়টা? মুজাবিলা কয়টা? কেমনে বুঝলেন? আছে তিনটা। তোর অতদরা হবে, তোরা মুজাবিলা হবে। তো মুজাফ কয়টা? মুজাফ কয়টা? তিনটা। একটা বলতেছি এরা মুজাফ কয়টা? বলছিলাম যতটা মুজাবিলা হবে ততটা মুজাফ হবে। ঠিক আছে, হয়তো একটার ভিতরে দুটো ঢুকে যাবে, কিন্তু বাস্তবে মুজাফ হবে। আমরা যদি এভাবে দেখাই, দেখেন বইয়ের পৃষ্ঠা, মুজাফ কোনটা? পৃষ্ঠা যদি ঢেকে রাখি, ভাইয়ের বই, ভাইয়ের বই মুজাফ কোনটা? এটা আমরা মুজাফ পাইছি না? এবার বইটাকে ঢেকে রাখি, তোমার ভাই, মুজাফ কোনটা? তারপরে মুজাফ তিনটা পাইছি, তো একটা দুটো তিনটা পাইছি। বিষয়টা বুঝে গেছে? এবার আসেন আমরা এটাকে তৈরি করি। দেখেন তো পৃষ্ঠাটা মুজাফ কিনা? আমরা প্রথমে লিখবো মুজাফ। আবার বইটা ভাইয়ের মুজাফ না? আমরা প্রথমে আগের গুলো লিখে ফেলবো মুজাফ। ঠিক আছে, বাইটা তোমার মুজাফ না? তাহলে বাইটাকে আবার লিখে ফেললাম কি? মুজাফ। এরপর তুটা কি? আর আছে এখানে মুজাফ? আর আছে? নাই, তাহলে মুজাফিল লিখে ফেলছি। এবার দেখেন মুজাফ মুজাফিল মিলে এখানে একটা মুজাফ আছে না? মুজাফের জন্য কি লাগে? আবার তাই এখানে মুজাফ মুজাফিল মিলে এই মুজাফের জন্য কি লাগবে? মুজাফ মুজাফিল মুরাক্কাবে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে দেখেন এখানে মুজাফ তিনটা, মুজাফিল তিনটা লিখছি কিনা? হিসাব বরাবর কিনা দেখেন। মুজাফ একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, মুজাফিলা তিনটা পাওয়া গেছে, মুজাফা তিনটা পাওয়া গেছে। বিষয়টা বুঝছেন না? বুঝেন নাই? সবাই বুঝছেন? এবার এখানে মুসিবত করে বসাতে পারেন। এরপর আসেন আমরা একটা বিষয় বুঝাই। দেখেন কিতাবের এদিকে তাকান, কি বলা যায়? না আমি মুসলিম শরীফটা আছে আর কি। কিতাবের নতুন পৃষ্ঠা দেখি কেমন? কিতাবের নতুন পৃষ্ঠা। আমি আপনাদেরকে সহজ সহজ শব্দ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। যদি কঠিন শব্দ লিখে আপনাদের বুঝতে, শব্দের অর্থটা বুঝতে কেমন হয়ে যাবে, এই জন্য আমি সহজ সহজ শব্দ দিয়ে বোঝাচ্ছি। আমাদের বইয়ের পিছনে লাস্টে অনেকগুলো শব্দ দেওয়া আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, বসগণ লিখে এখানের মধ্যে আপনারা বিভিন্ন শব্দ নিয়ে নিয়ে এভাবে বানাতে পারবেন। দেখেন কিতাবের নতুন পৃষ্ঠা। আচ্ছা বলুন তো এখানে মুজাফিলা কোনটা? মুজাফ কোনটা? টোটালটা মুজাফ। কেমন? শুধু নতুন নয়, শুধু কি নয়, পৃষ্ঠা নয়। এবার আরেকটা বাক্য, আরেকটা শব্দ বাক্য লিখি দেখেন। নতুন কিতাবের পৃষ্ঠা, নতুন কিতাবের পৃষ্ঠা। এখানে একটা বিষয় দেখেন তো, বলুন তো মুজাফিলাকে শুধু কিতাবের বলবো না, নতুন কিতাবের পুরোটা মুজাফিলাই। কেন? নতুন এটা কার গুণ? পৃষ্ঠার গুণ না কিতাবের গুণ? এখানে নতুনটা পৃষ্ঠার গুণ, এখানে নতুন হচ্ছে পৃষ্ঠা, এখানে নতুন পৃষ্ঠা নয়, নতুন হচ্ছে কিতাব। বিষয়টা বুঝতেছেন? তার মানে এখানে নতুনটা হচ্ছে মুজাফের সিফাত। ভালো করে বলেন, এখানে নতুনটা কার সিফাত? আর এখানে নতুনটা সবাই বুঝছেন? কে বুঝেন না হাত তোলেন। বুঝেন নাই কে? সবাই বুঝছেন? আচ্ছা, আপনি বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন? কিতাবের নতুন পৃষ্ঠা, এখানে মুজাফিলা কোনটা? কিতাবের নতুন পৃষ্ঠা। এটা যদি মুজাফিলা হয়, এটা টোটালটা মুজাফ না? এবার নতুনটা কার গুণ? মানে মুজাফের গুণ। এটার মধ্যে কিতাবের এটা মুজাফিলাই, পৃষ্ঠা তো মুজাফ, তাই না? মুজাফটা খালি, মানে মুজাফের সাথে কেউ নাই।
এটা পুরোটা মুজাফিরাই না? তো নতুনটা কার গুণ এখন? তার মানে মুজাফিরের গুণ। এবার বিষয়টা বুঝছেন না? বুঝেন না? সবাই বুঝছেন? আচ্ছা, বুঝলে এবার আমরা নতুন আসি। তাহলে কিতাবের নতুন পৃষ্ঠা। প্রথমে আমি কোনটা লিখবো? মুজাফ লিখবো না মুজাফিরা লিখবো? তাহলে মুজাফের মধ্যে দুটো শব্দ দেখতেছি, একটা নতুন একটা পৃষ্ঠা। কোনটা আগে লিখবো? মানে উল্টা দিক থেকে আসবে, ঠিক আছে? এদিকে টেনশন করতে হবে। পৃষ্ঠা পারছি ওয়ারাকে, ওয়ারাকে, বারাকে, ঠিক আছে? বারাকে। তাহলে মৌসুমের শেষে যদি হে হয় সেটা কি করে দিতে হয়? তাহলে ওয়ারাকে ইয়ে, এরপরে নতুন পারছি নু, তাহলে ওয়ারাকে ইয়ে নু। এটা কি নতুন পৃষ্ঠা চলে আসছে কিনা? এদিকে নতুন পৃষ্ঠা চলে আসছে কিনা? ওয়ারাকে ইয়ে নু। এরপর মুজাফিরা কোনটা? কেতব। আচ্ছা, আমি যেখানে ওয়ারাকে ইয়ে করছি কোন কিসের কায়দা? মুসবের কায়দা বসাইছি না মুজাফের কায়দা বসাইছি? তো এটা আবার মুজাফ না টোটালটা? আমি এখানে মুজাফের কায়দা বসাতে হবে। যদি মুজাফের শেষে ওয়াও থাকে যার পূর্বে পেশ, তখন দিয়ে যুক্ত ইয়ান, তাহলে কি হবে? ওয়ারাকে ইয়ে নু ইয়ে কেতব, ওয়ারাকে ইয়ে নু ইয়ে কেতব। বিষয়টা বুঝে গেছে? এবার যদি তরকিব করি, ওয়ারাকাটা কি হবে? মৌসুফ। আওয়াজ করে ওয়ারাকাটা কি হবে? নুটা মৌসুফ সিফাত মিলে মুজাফ, কেতবটা মুজাফ মধ্যে বেরোবে বেয়াজফি। বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝছেন? আচ্ছা, এরপর এটা আসি নতুন কিতাবের পৃষ্ঠা। এখানে কোনটা আগে আসবে? দেখেন এখানে মুজাফিরের যৌগিক, তাই না? মুজাফিরের মধ্যে দুইটা শব্দ, কিন্তু মুজাফের মধ্যে বুঝতে দেন, মুজাফের মধ্যে একটা শব্দ। তাহলে আমি প্রথমে এটা লিখে দিই ওয়ারাকে, ওয়ারাকে, ঠিক আছে? ওয়ারাকে এটা মুজাফ না? তাহলে মুজাফের কায়দাও মৌসুফের মতো নাকি না? মুজাফের কায়দা কার মতো? তাহলে মুজাফের সাথে যদি হে হয় সেটাকে আমি করে দিতে হয় একটা সেট দিতে হয় ওয়ারাকে ইয়ে। এখন নতুন কিতাব না? ওয়ারাকে নতুন কিতাব না? নতুন কিতাব ফারসি কি? কেতাবে নু। তাহলে ওয়ারাকে ইয়ে কেতাবে নু, ওয়ারাকে ইয়ে কেতাবে নু। বিষয়টা বুঝতে দেন? দুইটা দুই রকম, একটা হচ্ছে ওয়ারাকে ইয়ে নু ইয়ে কিতাব, আর একটা হচ্ছে ওয়ারাকে ইয়ে কেতাবে নু। বিষয়টা বুঝে গেছে? এটা যদি তরকিব করি ওয়ারাকেটা কি হবে? সরি না, ওয়ারাকেটা কি হবে? বাংলাদেশে দেখেন মুজাফের সাথে কিছু আছে নাই, তাহলে মুজাফ সরাসরি। কেতাবের সাথে আছে কি না? কেতাবটা কি হবে? মৌসুফ। নুটা কি হবে? সিফাত। মৌসুফ সিফাত মিলে মুজাফের সাথে কি লাগে? মুজাফিলে। তাহলে মুজাফ মুজাফিলে মিলে। বিষয়টা বুঝছেন? কে কে বুঝেন না বলেন? সবাই বুঝছেন? এটাকে যদি আমি এভাবে বাক্য বানাই দিই, নতুন কিতাবের নতুন পৃষ্ঠা, নতুন কিতাবের তাও সেম, একদম সহজ। দেখেন নতুন কিতাবের নতুন পৃষ্ঠা। দেখেন তাহলে এখানে বলুন তো মুজাফিরায় কোনটা? কিতাবের বলবো না নতুন কিতাবের? আমি এই কিতাবটা নতুনটা আলাদা করতে পারবো? মনে করেন এটা একটা নতুন কিতাব, ঠিক আছে? আপনি যদি কিতাবটা আলাদা করেন, নতুন এটা আমাকে বুঝান এটা কিরকম। আপনি কিতাবটা দ্বারা বুঝতে পারবেন নতুন এটা? তাহলে নতুনের সাথে না কিতাবটা? আচ্ছা, তাহলে দেখেন নতুন কিতাবের এটা পুরো কি হবে? মুজাফিলাই। মুজাফ কোনটা? টোটালটা মুজাফ। কেমন? তাহলে আমি প্রথমে কোনটা লিখতে হবে? না, মুজাফ লিখতে হবে। মানে প্রথমে এই নতুন পৃষ্ঠাগুলো লিখবো। তো নতুন পৃষ্ঠা লেখার সময় আগে কোনটা লিখতে হবে? তাহলে ওয়ারা কে ইয়ে, এরপর কি আসবে? ওয়ারা কে এর মধ্যে আমি যে হেটাকে হামজা করছি, মুজাফের কায়দার ভিত্তিতে না মৌসুফের কায়দার ভিত্তিতে? হ্যাঁ, এটা কি মুজাফের কায়দা করছি? নতুন কিতাব এটা কি মুজাফের কায়দা করছিল মৌসুফে? অনেকে মুজাফ কিনা বলতে চায়। এটা মৌসুফের কায়দা কাটাইছি, তাই না? এখন এটা মৌসুফের কায়দা কাটাইছে সিফত। তো মৌসুফ সিফত মিলে মুজাফ না? এবার মুজাফের কায়দা কাটাবো। যদি মুজাফের শেষে এমন ওয়াও থাকে যার পূর্বে পেশ, তাহলে মুজাফ মুজাফের মাঝখানে যুক্ত ইয়ে। তাহলে ওয়ারাকে ইয়ে নু ইয়ে। এরপরে নতুন কিতাব ফারসি কি? কেতাবে নু। তাহলে ওয়ারাকে ইয়ে নু ইয়ে কেতাবে নু, নতুন কিতাবের নতুন পৃষ্ঠা। বিষয়টা বুঝতেছেন? ফারসি যেমন বাংলার উল্টা, তো বাংলা এদিকে উল্টা দিতে পারে না, নতুন কিতাবের নতুন পৃষ্ঠা। বিষয়টা বুঝছেন? কে কে বুঝেন না বলেন? তাহলে এটা তো কিভাবে করবো? ওয়ারাকেটা কি বলবো? নুটাকে মুজাফ দিলে মুজাফ হবে, ঠিক আছে? কেতাবটা কি হবে? আবার মৌসুফ বলেন না কেন? মৌসুফ আছে না? কেতাবটা কি? নুটা মুজাফ মিলে দিকে মুজাফে, মুজাফ মুজাফে মুরাক্কাবে। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝছেন? এই বিষয়টা সবাই বুঝছেন? হ্যাঁ, মদিনা
এটার শেষে মুরাক্কাবে এসবি আসতেছে, মুরাক্কাবে তাওসিফি আসছে শেষে। মুরাক্কাবে তাওসিফ হল দেখো মুরাক্কাবে তাওসিফ করবা কি এখানে মোটামুটি আছে যেন মুরাক্কাবে যখন আপনি এটা কেটে দিবেন শুধু ওরাকে এ নুয়ে শুধু আমি ওরাকে নো বলবো তাহলে মুসলিমের নাম মুরাক্কাবে তাওসিফি কি আছে এইটুকু বুঝে আসছে সবার? সবার বুঝে আসছে? আচ্ছা এবার বুঝে আসলে এদিকে আমরা আটটা চলে যাই। তাহলে মুরাক্কাবে নয় 3 নাম্বার ছিল মুরাক্কাবে আদাদি। আদাদি এটাকে আদাদিও বলা যায়, তাদাদিও বলা যায়। তাদাদি নয় তাদাদি, আদাদিও বলা যায়। দেখেন একটা বিষয় এখানে বলার আগে একটা কথা উল্লেখ করি আমি, এটাকে আদাদিও বলা যায়, তাদাদিও বলা যায়। একটা বিষয় দেখেন, এটা কি উচ্চারণ তাদাদি না তেদাদি? এই দেখে খেয়াল করো, আপনাদের বলতে বলছি আমি, উচ্চারণ নাকি তাদাদি নাকি তেদাদি? দেখেন শুদ্ধ উচ্চারণ হচ্ছে তাদাদি, মানে তাদদি। শুদ্ধ উচ্চারণ কি? আমার কথা একটু রেসপন্স করবেন, গুরুত্বপূর্ণ কায়দা। শুদ্ধ উচ্চারণ কি? কিন্তু উর্দুভাষী যারা আছে, উর্দুভাষী আমরা দেখেন উর্দু ব্যাকরণ আলোচনা করি নাই, কিন্তু তারপর আপনাদের মুখের মধ্যে তেদাদি তেদাদি কথা আসতেছে, যেন আমি এটা কথা রিপিট করতেছি, নয়তো আমি উর্দুতে বুঝালাম। এটা আরবির এবং ফার্সির শব্দের প্রথমে জবর যেটা থাকবে মাথায় রাখবেন, আরবি এবং ফার্সি শব্দের প্রথমে যদি কি থাকে, উর্দুভাষীরা বেশিরভাগ সময় সেটাকে জের দিয়ে পড়ে। যেমন আপনাদেরকে বুঝাই, শব্দ হচ্ছে মাহফিল, আরবি শব্দ, ওরা বলে মেহফিল, ওই জবরটাকে জের করে ফেলছে। আমরা ওরা বুঝতেছেন মাহফিল কি বলে? শব্দ হচ্ছে আহমদ শাহ, ওরা বলে আহমদ শাহ। আমার কথাটা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? কথাটা বুঝতেছেন? অনুরূপ ভাবে মনে করেন আমরা একটা রোজার মধ্যে সাহারি খাই না, এটা শব্দ হচ্ছে সাহারি, কিন্তু ওই আরবি শব্দ শুধু জবরটা কি করে ফেলছে, উর্দু ভাষায় জায়গা করে ফেলছে, তাহলে কি হবে? আমার কথাটা বুঝতেছেন? এভাবে মূলত এই শব্দগুলো উচ্চারণ হয়েছে। তো এখানে আরবি শব্দটা তাদাদি, তো এটাকে কি পড়ে? তেদাদি পড়ে। বিষয়টা বুঝতেছেন? তাহলে কায়দাটা কি ছিল যে ফার্সি ভাষা এবং আরবি ভাষার শব্দ শুধু যে জাবার থাকে, উর্দু ভাষা এটা কি দিয়ে পড়ে? জের দিয়ে পড়ে। আমার কথাটা বুঝতেছেন? নয়তো শুদ্ধ মূলত কি এটা হচ্ছে উর্দুরা একটু আসার সময়, মানে এই শব্দটা ওদের ভাষায় আসার সময় কিঞ্চিত বিকৃত হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা এরপরে তারপর দেখেন আমাদের কথা হচ্ছে আদাদি বা তাদাদি। খেয়াল করেন মুরাক্কাবে আদাদি এটাও মুরাক্কাব না, এখানে দুইটা অংশ থাকবে। কয়টা অংশ? দেখেন আমরা প্রথমে শব্দের অর্থ নিই। মুরাক্কাবে আদাদি এটা মানে হচ্ছে সংখ্যাবাচক যৌগিক, সংখ্যাবাচক তার মানে এই যৌগিকের মধ্যে সংখ্যা রিলেটেড আলোচনা থাকবে নাকি না? আমরা এমনি সংখ্যাগুলো পড়ছিলাম না, 1 2 এভাবে পড়ছিলাম কিনা? পড়ছিলাম কিনা? আচ্ছা, তার মানে মুরাক্কাব আদাদির মধ্যে সংখ্যাবাচক যৌগিক, এখানে কিসের উল্লেখ থাকবে? সংখ্যার উল্লেখ থাকবে। এখানে দুইটা অংশ থাকবে, একটাকে বলা হবে আদাদ, আরেকটাকে বলা হয় মাদুদ। এটাকে মাদুদ এভাবে বলার দরকার নাই, মাদুদ স্বাভাবিক উচ্চারণ, ঠিক আছে? আদাদ মাদুদ, এটাকে আদাদ এভাবে নয়, ঠিক আছে? আদাদ 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 মাদুদ। এখানে আইনের উচ্চারণ কি হয় না, হলকের মাঝখান থেকে উচ্চারিত হয় না, স্বাভাবিক হামজার মধ্যে উচ্চারণ। আমরা এটাকে ফার্সি লিখে দিয়েছিলাম না, আমাদের বইয়ের মধ্যে এগুলো লেখাই আছে, ঠিক আছে? আদাদ মাদুদ। এখন দেখেন এই যে আদাদ মাদুদ, আদাদ মানে হচ্ছে সংখ্যা, আমরা আগে বলছিলাম আদাদ মানে সংখ্যা, আর মাদুদ মানে সংখ্যা দ্বারা যাকে গণনা করা হয়, সংখ্যা দ্বারা যাকে গণনা করা হয়। মনে থাকবে? আদাদ মানে সংখ্যা, মাদুদ মানে সংখ্যা দ্বারা যাকে গণনা করা হয়। যেমন 10টি কলম বা কিতাব বলি আমরা, 10টি কিতাব। এই যে আমরা 10টি কিতাব লিখলাম, এখানে 10টি কিতাব, 10 এটা কি আদাদ সংখ্যা, আর কিতাবটা তাহলে আমরা কিতাবকে গণনা করতেছি না? তাহলে সংখ্যা দ্বারা যাকে গণনা করা হয়, কাকে গণনা করা হচ্ছে? কিতাবকে। তার মানে কিতাবটা হচ্ছে মাদুদ, সংখ্যাটা হচ্ছে। বিষয়টা বুঝতেছেন? এগুলা বুঝলে আপনার জন্য সব ভাষা আসান হয়ে যাবে। আপনার উর্দু বলেন, আরবি বলেন, সব ভাষার মধ্যে নিয়ম এগুলো কি, সংখ্যা কখনো পরিবর্তন হয় না। আপনি যে ভাষায় যান না কেন, সংখ্যা কখনো পরিবর্তন হবে না, ঠিক আছে? সংখ্যা কিরকম থাকবে, হ্যাঁ কায়দাতে ভিন্ন হবে, কিন্তু সংখ্যা একই রকম থাকবে। তাহলে এটার নাম হচ্ছে আদাদ, এটার নাম কি মাদুদ। মাদুদ তাহলে সংখ্যা দ্বারা যাকে গণনা করা হচ্ছে তার নাম কি মাদুদ। আচ্ছা, এবারে দেখেন তাহলে এই 10টি কিতাব আমরা মুরাক্কাবে তওসিফি পড়ছিলাম, মুরাক্কাবে এসবি পড়ছিলাম। সেখানে বাংলার উল্টা ছিল কি ফার্সি, নাকি না? বাংলার উল্টা ছিল কি ফার্সি। কিন্তু এই মুরাক্কাবে আদাদির ক্ষেত্রে মানে এখন থেকে যা শুরু
সবগুলোর ক্ষেত্রে ফার্সি বাংলা এগুলো একরকম থাকবে। বিষয়টা বুঝে গেছে? শুধু এই ফার্সির সাথে বৈপরীত্য করে কোন 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 টপিকটা এজফি এবং তৌসিফ, এগুলো বাংলার সাথে বৈপরীত্য করবে। আর বাকি সব টপিকের মধ্যে কার সাথে মিল রাখবে? বাংলার সাথে মিল রাখবে। ঠিক আছে? যেমন দেখেন 10টি কিতাব, তাহলে আমি এটাকে উল্টা লিখবো না, বরাবর লিখবো 10। এটা ফার্সি কি? দু দা। ঠিক আছে? কেতাব ফার্সি দা কেতাব। ঠিক আছে? কি কিতাব? দা কিতাব, 10টি কিতাব। এখানে কোনো জেডটা দেওয়ার কোনো কায়দা নাই। আমার কথা শুনেন, যদি জের হয় ফার্সিতে জির হয়, নয়তো সেটা মৌসুফ হবে নয়তো মুজাফ হবে। আমার কথা আপনারা বুঝতেছেন? ফার্সিতে যদি কোনো শব্দ জের দেখেন বা জির দেখেন, চোখ বন্ধ করে দেখেন মৌসুফ বলবেন নয়তো মুজাফ বলবেন। একটা না একটা হয়েছে, কারণ ফার্সিতে ভালো করে লক্ষ্য করবেন, ফার্সিতে মুজাফ অথবা মৌসুফ ছাড়া আল্লাহর দুনিয়ার কোনো কিছু জের হয় না। আমার কথাটা বুঝতে পারছেন? ফার্সিতে মৌসুফ এবং মুজাফ ছাড়া কোনো কিছু কি হয় না, জের হয় না। তাহলে কি দাহে কিতাব বলতে পারবেন? না, দাহ কিতাব। বিষয়টা বুঝে গেছে? অনুপাবে দেখেন এইদিকে 7 দিন, 7 দিন। দেখেন এদিকে দেখেন 7 দিন। তাহলে 7 এর সংখ্যা না? 7 দ্বারা কাকে গণনা করতেছে? দিনকে। তাহলে দিন হবে মাদুদ। তাহলে আমরা এটাকে যখন লিখবো সেম টু সেম লিখবো। প্রথমে কি হবে? 7 ফার্সি হাফ, দিন ফার্সি রুজ, হাফ নাকি হাফতে রুজ বলবেন? হাফ রুজ। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? কি হবে? এটাকে হাফতে রুজ বলার কোনো সুযোগ নেই। এরপর দেখেন সবচেয়ে প্রসিদ্ধ ভুল 5টি শরীর। দেখেন তো 5টা কি? শরীরটা মানব। তাহলে আমি প্রথমে আদর লিখবো। 5 ফার্সি কি? পাঁচ। ঠিক আছে? শরীর হচ্ছে যে তান, তাহলে পাঁচ তান, পাঞ্জে তান নয় কি? কানে কেন জেদের কোনো কাজ আছে? এটা কি মৌজুদ ছিল? মুজামুদ বিলাই কেন জেদ দিবেন? হবে কি? পাঁচ তান। বিষয়টা বুঝে গেছে? ফার্সি কি এটা? সবগুলো ফার্সি এটা পাঁচ তান। কি রে? তাহলে আমরা যেটা পাঞ্জাতন, অনেকে বলে পাঞ্জাতন, অনেকে বলে পাঞ্জেতন, এগুলো সবগুলো ভুল। হবে কি? পাঞ্জতান। ঠিক আছে? এভাবে বাংলা উচ্চারণ হবে, এভাবে পাঞ্জতান। পাঞ্জাতানো না, পাঞ্জেতনো না। বিষয়টা বুঝতে দেন? উচ্চারণ কি? পাঞ্জতান। অনুরূপ ভাবে দেখেন আরেকটা প্রসিদ্ধ শব্দ, এদিকে দেখান 5টি খনি। 5 ফার্সি কি? পাঁচ। খনি ফার্সি হচ্ছে গাঞ্জ। তাহলে হবে পাঞ্জগাঞ্জ। এটার নাম পাঞ্জেগাঞ্জ নয়, কি? পাঞ্জগাঞ্জ। আমার কথাটা বুঝে গেছে? শুদ্ধ উচ্চারণ কি? পাঞ্জগাঞ্জ। বিষয়টা বুঝেন নাই? তো এবার যারা বলে যে আমি কিতাব ওখানের মধ্যে লিফটের সাথে দিছে, এখানে কিতাব পড়ানো হয় পাঞ্জেগাঞ্জ, নামও যদি শুদ্ধ করে উস্তাদ করতে পারে না, ছাত্র করতে শুদ্ধ নাম পড়বে। এটা শুদ্ধ উচ্চারণ কি? পাঞ্জগাঞ্জ। পাঞ্জেগাঞ্জ নয়। আমার কথাটা বুঝতে দেন? আবার আপনি যদি বলেন তো আমি এখানে জের দিনে কলকলা করছি রে, ফার্সিতে আবার কলকলা হরফ আছে? আমার কথাটা এখানে কলকলা হরফ আছে না? কোনো কলকলা হরফ না। ঠিক আছে? সুতরাং পাঞ্জে পড়ার কোনো সুযোগ নেই। কি পড়তে হবে? এখানে পাঞ্জতান। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? সবাই বুঝছেন? এরপর এখানে আদুল মাদুর কায়দা, সে আর কোনো কায়দা নাই, কারণ এখানে জেদ দেওয়ার যেহেতু কায়দা নাই, আর কোনো কায়দাই নাই। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? এবার আমরা তিনটা একটা মিক্সার করে বাক্য লিখি। হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ মুরাক্কাব আদাদি। আমি একটা শব্দ লিখি, তারপর তর্কিক করি। জায়েদের এদিকে 5 ছেলে। জায়েদের কয় ছেলে? 5 ছেলে। বলুন তো এখানে কিসের কিসের সমন্বয় আছে? কি আছে?
দেখেন জায়েদের 5 ছেলে কয় ছেলে 5 ছেলে মুজাফিরে কোনটা আর 5 ছেলে এটা মুজাফ কিনা এই মুজাফের ভিতর কয়টা জিনিস একটা হচ্ছে আদত তো আমি যখন আগে মুজাফ লিখবো না লিখবো কি না তো মুজাফ লেখার সময় আদত মাদত কি উল্টা হয় নাকি বরাবর তাহলে 5 ছেলে পারছি কি 5 पैसर 5 पैसर এখানে কি 5 पैसर হবে না 5 पैसर ঠিক আছে এরপর আমি মুজাফির লিখলাম জায়েদ আচ্ছা মুজাফ কোনটা এই পুরাটা মুজাফ না সব মুজাফের নিচে কি হয় আমি 5 এর নিচে দিই নাই पैसर নিচে যায় তাহলে 5 पैसरे জায়েদ 5 पैसरे জায়েদ আমার কথাটা বুঝতেছেন এবার তোর কি করেন একদম ইজি 5টা কি আদত 65টা মাগুদ আদত মাদুদ মিলে এরপর সাইডটা মুজাফিলাই মুজাফিলাই মিলে বিষয়টা বুঝছেন কে কে বুঝেন হাত তুলেন তো এবার বুঝেন নাই কে সবাই বুঝছেন ইরফান তুমি বুঝছো বুঝো না তুমি এদিকে দেখান আচ্ছা হইছে ও যখন কথাটা আনছে ভালো হইছে কারণ সুবিধা হচ্ছে মসজিদের উদাহরণ চলে আসবে পবিত্র 5টি শরীর কিংবা পবিত্র 5 শরীর যেটাই সেটা বলতে পারেন 5 শরীর বা 5টি শরীর পবিত্র 5টি শরীর এটাকে যদি আমরা কায়দা ভিত্তিক লিখি 5টি শরীর এটা কি হবে আওয়াজ করেন না 5 টান 5 টান আচ্ছা দেখেন তো পবিত্র 5টি শরীর এখানে মধ্যে 5টা হচ্ছে আদত শরীর হচ্ছে পবিত্রটা কি সিবত মানে বলতে হচ্ছে একটা এই সিবত কি এটা আরে সিবত কার সিবত মৌসুফ কে মৌসুফ শুধু 5টি মৌসুফ শুধু শরীর নাকি পুরো 5টি শরীর আরে এটা টোটালটা হচ্ছে মৌসুফ সিবত কোনটা সবাই বুঝতেছেন সিবত কোনটা তাহলে মৌসুফ না এটা মৌসুফ শুধু কি হয় 5 তানে এরপরে প 5 তানে প আমার কথাটা বুঝতেছেন 5 তানে তো বলছিলাম মাঝে মাঝে সিবতটা আগে চলে আসে মনে আছে কিনা এটা তো কায়দা ভিত্তিক এটা নিয়মতান্ত্রিক কিন্তু কখনো সিবতটা আগে চলে আসে তো সিবত আগে আসলে কোনো জ্যাটটা দেয়া যায় তাহলে কি হবে প 5 তান পাকে 5 তান না প 5 তান আর বাংলাতে বলে পাক 5 তান পাক 5 তান পাঞ্জাতন নয় বিষয়টা পাক 5 তান পাক 5 তান বিষয়টা ক্লিয়ার সবাই বুঝছেন কেউ যদি পাঞ্জাতন বলে যুক্তি দিয়ে বুঝতে পারবেন না হা করে বলে দেখবেন এরপর এরা আমাদের আদত মাহদুদ মুসিবত সবগুলো শেষ